বললেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের সমাজে একটা কথা আছে, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। আমাদের সমাজে একটা কথা আছে, বাপ মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজে কথা আছে, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস, এত বড় জগৎ বিখ্যাত আলেম কিভাবে হলেন? তার মানে হলো ওনার বাবাও বড় আমানতদার ছিলেন, আলেম ছিলেন। বাবা ভালো হওয়ার কারণে সন্তান এত বড় ভালো হয়েছে। বলে হুজুর তার বাবা কেমন ছিল? তার বাবার একটা ঘটনা আছে তার জীবনের মধ্যে। তার বাবা একটা বাগানে তিনি কাজ করতেন, বাগানে কাজ করতেন, একটা ফলের বাগানে তিনি কাজ করতেন মালিকের। ওই ফলের বাগানের মধ্যে হরেক রকমের ফল বাগান, হরেক রকমের ফল গাছ ছিল, তিনি এগুলার পরিচর্যা করতেন। বাগানের মালিক একদিন বলছে, আমার কর্মচারী, আমার একজন ভিআইপি, একজন গেস্ট আসবে, মেহমান আসবে, আমার বাগানের মধ্যে যেই ডানা, যেই আনার গাছ আছে, ডালিম গাছ আছে, ডানা, ওখান থেকে আমার মেহমানের জন্য সুন্দর দেখে, খুবই সুস্বাদু দেখে একটা আনার তুমি আমার মেহমানের জন্য আনবা। আমি আমার গাছের আনার খাওয়াইলে আমার মনের মধ্যে একটু তৃপ্তি লাগবে। তিনি ওই গাছ থেকে সুন্দর একটা, দেখতে খুবই সুন্দর একটা আনার মেহমানের সামনে আইটা দিছে। মেহমানকে দেওয়ার জন্য যখন তিনি আনারটাকে কাটলেন, ভাঙলেন, ওই মেহমান একটু আনার মুখে দিয়াই তার মুখের দিকে তাকায়া বুঝতে পারছে আনারটা ভালো হয় নাই। দেখবেন খাবার যদি খারাপ হয় মুখে দিলেই, মুখে কিন্তু আপনার ভিতরে কেমন লাগছে খাবারের স্বাদ, মুখে কিন্তু এটা প্রকাশ পাওয়া যায়। ঠিক না বেটে? ওই বাগানের মালিক তিনি যখন বুঝতে পারলেন আনারটা ভালো হয় নাই, একটা ধমক দিয়ে আবার পাঠায় দিছে, যাও যাও, আমার বাগানের মধ্যে বেদানার অভাব নাই, আমার ভিআইপি মেহমান আসছে, তার জন্য ভালো একটা আনার আনো। কি আনলা? সে মুখে দিয়ে বুঝতে পারছে এটা ভালো হয় নাই, এই জন্য সে ভেটকি মারছে, যাও সুন্দর একটা আনার নিয়ে আসো। আরেকটা আনার আনলেন সবচেয়ে সুন্দর দেখে। ওই আনারটাও যখন ভাইঙা মেহমানের সামনে দিছে, মেহমান মুখের মধ্যে দিয়া মেহমান তার চেহারায় বুঝায় দিছে আনারটা ভালো পড়ে নাই। বাগানের মালিক পরপর দুইবার যখন খারাপ আনার মেহমান খায়া যখন সে ভেটকি মারল, তার ইজ্জত আর নাই, তার ইজ্জত গেছে। এই জন্য সেই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বার গালে একটা চর মাইরা দিছে। চর মাইরা কয়, তুই এতদিন আমার বাগানে কাজ করো, আজকে এতদিন তুমি আমার বাগানে কাজ করো, এখনো তুমি ভালো আনার বুঝো না, এখনো তুমি ভালো আনার চিনো না। আমার ভিআইপি মেহমানের জন্য আনার আনতে বললাম, তুমি পরপর দুবারই পচা আনার আনলা, কারণটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বার চোখ থেকে পানি পড়তেছে, তিনি কান্না করতেছে আর বলতেছে, মালিক, আমি আজকে এতদিন আপনার বাগানে কাজ করি গো মালিক, কিন্তু আজ পর্যন্ত কোনদিন আপনার বাগানের একটা আনারের বীজও আমি মুখে দিয়া দেখি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ডাক দিয়া বলে, মালিক, আপনি আমাকে মাস শেষে বেতন দিয়া কর্মচারী রাখছেন এগুলা দেখাশোনা করার জন্য, আপনি আমাকে খাওয়ার অনুমতি দেন নাই, পারমিশন দেন নাই। আমি যার কারণে এত বছর আপনার বাগানে কাজ করি, কোনো দিনের জন্য একটা আনার ভেঙে কোনো দিন একটা বিচি আমি মুখে দিয়া দেখি নাই। আমি বুঝবো কেমনে এই বেদানার এই দানাগুলা কি ভালো নাকি খারাপ? ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয় নাই,
তার বাবা কত বড় আমানতদার ছিলেন। এত বড় আমানতদার যদি বাবা হয়, ওই বাবার সন্তান যুগশ্রেষ্ঠ আলেম হবে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, যুগশ্রেষ্ঠ আল্লাহর বুজুর্গ হবে, এটাই হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলে গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার আশা করা যায়। ওরে বন্ধু, আমাদের পর্যন্ত ইসলাম আসার জন্য সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্তগুলাকে তারা ঝরাইছে। বদরের প্রান্তরে নবীর সাহাবীরা তাজা তাজা রক্ত ঝরিয়েছে। এই দিনকে বিজয় রাখার জন্য, এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উহুদের জমিনেও তারা রক্ত ঝরাইছে। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পাইছি। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যদি রক্ত যদি না ঝরাইতো, আমাদের পর্যন্ত ইসলাম আসতো বলে মনে হয় না। ওরে বন্ধু, আমরা সবাই চাই আমাদের সন্তানগুলা ভালো হোক, আমরা সবাই চাই আমাদের পরবর্তী প্রজন্মগুলা ভালো হোক, আমরা সবাই চাই আমাদের নায়নাতকরগুলা ভালো হোক, আমরা চাই আমরা মরার পরে আমাদের সন্তানগুলা আমাদের জন্য দোয়া করুক, আমরা চাই আমরা মরার পরে আমাদের সন্তানগুলা এদের আচরণে মানুষ যাতে খুশি হয়। কথা বলেন ঠিক না ব্যাটিং? আপনি যদি মন থেকে এটা চান আপনার সন্তানেরা ভালো হোক, অবশ্যই আপনি নিজে ইসলামের উপরে চলতে হবে। আপনি যদি ইসলামের জন্য কুরবানি না করেন, আল্লাহর কসম আপনার পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম যাবে না। ওরে বন্ধু, নবীজির আদর্শ কেমন ছিল দেখছেন? কত বড় আমানতদার ছিলেন নবী। হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর আখলাক কেমন ছিল আমি তোমাদেরকে একটু শোনায়া দেই। আমি দীর্ঘ 10 বছর নবীর খেদমত করছি। কয় বছর? একটু আওয়াজ দিয়া বলেন, কয় বছর? হযরতে আনাস বলেন, আমি নবীর 10 বছর খেদমত করলাম। কোনদিন নবীজি আমাকে একটা ফুলের টোকাও দেয় নাই। কোনদিন নবী আমি যদি কখনো কোনো ভুল করে ফেলি, নবী আমাকে বলে না আনাস তুমি এই কাজটা কেন করলা, অথবা কোনো কাজ করার দরকার ছিল করি নাই, নবী আমাকে কোনো দিন বলে নাই তুমি এটা কেন করলা না। অথচ আমাদের বিভিন্ন জনের কর্মচারী আছে, বিভিন্ন জনের কাজের লোক থাকে, আমরা কিন্তু তাদের সাথে নবীর এই আচরণটা দেখাইতে পারি না। কথা বলেন ঠিক না ব্যাটি? একটা মানুষকে আপনি কাজের লোক নিলেন, সারাদিন রোদ্রের মধ্যে, এই রোদের তাপের মধ্যে শরীর থেকে ঘাম ঝরছে আপনার কাজ করার জন্য। উচিত ছিল নবী বলেন তোমাদের কর্মচারীর বেতনগুলা তার শরীরের ঘাম শুকানোর আগেই তার বেতন তাকে দেয়া পরিশোধ করে দাও। অথচ আমাদের অনেক ভাই এমন আছে, কর্মচারী সারাদিন নদের মধ্যে কাজ করছে, তাকে তো তার ঘাম শুকানোর আগে বেতন তো দেয় নাই, বরং তার থেকে বেতন নেওয়ার জন্য আরো 3 ডাবল গায়ে থেকে ঘাম জড়াইতে হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ বন্ধু, নবীর আদর্শের উপর আসেন। নবীর আদর্শের উপর যদি না আসে তাহলে কখনো শান্তি আসবে না। নবীর একটা আদর্শ ছিল, নবী সবার সাথে ভালো ব্যবহার করতেন। বিশেষ করে তার যে পাড়া প্রতিবেশী ছিল, প্রতিবেশীর সাথে নবী অত্যন্ত সুন্দর আচরণ করতেন। প্রতিবেশীর ব্যাপারে নবী যে হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তুমি যখন তরকারি রান্না করবা ওই তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দিবা। কয় কেন কেন বাড়ায় দিতে হবে? কয় একটু ঝোল বাড়ায় দিও এই কারণে যাতে ওখান থেকে তোমার প্রতিবেশীকে একটু শরীক রাখতে পারো। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর ব্যাপারে নবী এতটাই কঠোর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনে একটি ঘটনা আছে। তিনি হজ করতে যাবেন, হজ করার জন্য কিছু টাকা পয়সা তিনি জমা করছেন,
কিছু টাকা পয়সা জমা করে একটা থলের মধ্যে রাখছেন। হজ করার জন্য তিনি রওনা হলেন। রওনা হওয়ার সময় স্ত্রীকে বলতেছে, গো প্রাণের স্ত্রী, কতদিনের জন্য আমি সফরে যাচ্ছি, এতদিন পরে আমার আল্লাহ আমারে বাঁচায় রাখে কিনা আমি তো জানি না। আমার যে ছোট সন্তান আছে, সন্তানরা কোথায়, তাকে একটু আদর করে যাই। আল্লাহ যদি কোনোদিন না আনে, তারপরেও মনের মধ্যে আমার সন্তানের এই দুঃখ থাকবে না। হজে যাওয়ার জন্য তিনি রওনা দিলেন। হজে যাওয়ার জন্য রওনা দিলেন। সন্তানকে খোঁজ করতেছে, সন্তানকে পায় না। কিছুক্ষণ পর তিনি দেখলেন তার সন্তানটা বাহির থেকে বাসায় আসছে, তবে তার সন্তানের কোনো হাসি নাই, সন্তানের চেহারার মধ্যে কোনো হাসি নাই, মনটা কেন যেন বেজার। এবার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করতেছে, পানের সন্তান, কি ব্যাপার, আমি আজকে হজে যাব, তোমার চেহারাটা একটু সুন্দর থাকার দরকার, তোমার চেহারায় হাসি থাকার দরকার, কিন্তু তোমার চেহারার মধ্যে কোনো হাসি নাই, মনটা বেজার কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের পুত্র জবাব দিতেছে, বাবা, আমার প্রতিবেশী একটা বন্ধু আছে, ওই বন্ধুর সাথে তার বাসায় গেছিলাম দুপুরে খাবার সময়, তারা গরুর গোশত রান্না করছে, রুটি বানাইছে, আমি তার সাথে যাওয়া সত্ত্বেও আমাকে এক টুকরা গোশত দেয় নাই।